তুই যাই বলিস আর তাই বলিস, তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো। বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে, পাড়ায় মান সম্মানের কথা একবারও ভাবলো না। তার উপরে আবার তোর ছেলে ফাটাও এত বড় হয়ে গেছে, তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি? জানো পল্টুদা, আজ সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বারণ করে দিয়েছে। বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসাহাসি করবে। এই না রে ফুটো, ল্যাংচা কিন্তু এই কথাটা খারাপ বলেনি। যে শুনবে ফুটো সেই দাঁতকে নিয়ে হাসবে। সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো, কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনাকে আমরা বালছে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা জানাই। এই বাড়া তোরা এমন ভাবে বলছিস মনে হচ্ছে সব লজ্জা লেওটা তোদেরই লাগছে, আমার ভূতের বাল কোনো লজ্জাই নেই। ভূতদা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে, লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে। চোদ্দাগুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগে না নাকি? হ্যাঁ, এই সবই হলো তোর বাবার একটা চাল, বুঝলি ফুটো? আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে এই চক্রান্তটা করেছে। আমাকে সম্পত্তি দেবে না? ভূতদা অতই সহজ নাকি? পাড়ার বল আমার নাম যে ফুটো, এটা হয়তো তোরা ভুলে গেছিস। যদি কোনো চুতুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না, ওই বাপের পোলতে তো আগুন ধরাবো, আমি সম্পত্তির গোষ্ঠী গুদ মেরে দেবো। তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো, কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতেই সম্পত্তির ভাগটা চেয়ে নে বুঝলি। হ্যাঁ রে, পল্টুদা কিন্তু এটা একদম খারাপ বলেনি।